আপনি তো বললেন আপনি জানেন আমি কেন এসেছি। আমরা এসেছি আমাদের 3 আসনের যে প্রার্থী, আমাদের জোটের প্রার্থী বিপি নুরের পক্ষে দলের চূড়ান্ত সিদ্ধান্ত, আমাদের কেন্দ্রীয় ভাবে যে সিদ্ধান্ত সেটা 10 গ্যালাক্সি বাস্তবায়নের জন্য দলীয় নেতাকর্মীদের তার পাশে থেকে কাজ করার জন্য, তার মার্কার পক্ষে কাজ করার জন্য এই ব্যাপারে তাদের আমরা সেই নির্দেশ দিয়ে আসছি এবং তাদের কাছ থেকে তারা আমাদেরকে সেই কাজ করার জন্য সহযোগিতা করবে সে আশ্বাস দিয়েছে। আমার দলের থেকে নিশ্চয়ই চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিককে দলের সর্বোচ্চ ফোরাম, তারাই সিদ্ধান্ত দিয়েছে দলের ডিসিপ্লিন ব্রেক করলে দল থেকে বহিষ্কার হবে। নট অনলি হাসান মামুন, এরকম যারা মনোনয়ন সাবমিট করেছে সবাইকে বহিষ্কার করা হয়েছে। হাসান মামুন দলের কর্মী, এটাকে আমরা অস্বীকার করি নাই, কিন্তু সে দলের ডিসিশনের বাইরে গিয়েছে যার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। আপনি বললেন এই অঞ্চলের সব মানুষ ভোট দেবে, আমরা তো বলি না। আমার দলের সিদ্ধান্ত যেটা, আমরা যুগপৎ আন্দোলন করেছি জোটকে নিয়ে, আমাদের দলের সিদ্ধান্ত ছিল আমরা যুগপৎ আন্দোলন যাদের নিয়ে করেছি তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করবো, আমরা নির্বাচন করব। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এগিয়ে যাচ্ছে। এই দেশের আন্দোলনে, গণতন্ত্রের আন্দোলনে বিপি নূরের অবদান আমরা কেউ অস্বীকার করতে পারবো না। তারেক রহমান আগামী দিনে যে বাংলাদেশ গড়তে চায় সেই বাংলাদেশে আমাদের হাসান মামুনের দরকার ছিল, কিন্তু এমপি না হলে কি দরকার হয় না? তাই আমি তো এমপি হবো না, আমি যে দলে কাজ করছি, আমি তো মনোনয়ন পাই নাই। আজকে নূরদের মতো লোক, আমাদের মতো লোক সবাইকে নিয়েই তো দেশটা করতে হবে। আজকে রিজভী আহমেদ মনোনয়ন পায় নাই, আমাদের সোহেল ভাই মনোনয়ন পায় নাই, আমাদের নীরব ভাইকে বাদ দেওয়া হয়েছে। এটা দলের চূড়ান্ত সিদ্ধান্ত ভাই, দলের সিদ্ধান্ত দল করলে মানতে হবে, এটার কোনো বিকল্প নাই। আমি বিশ্বাস করি যারা দল করে, যারা দল ভালোবাসে, যারা শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসে, রাজনীতির আদর্শ শুধু নির্বাচনই নয়, তাই তো? আমরা দলটাকে ভালোবাসি। এই যে ছোট ভাইরা আমার, তাদের আবেগ ভালোবাসা ধানের শীষের কাছে সবকিছু পরাজিত হবে। ধানের শীষে আমাদের একমাত্র ঠিকানা, খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানই আমাদের একমাত্র ঠিকানা। এই ঠিকানায় আমাদেরকে যেতে হবে। খোদা হাফেজ।